ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জেরে এবার খোদ যুক্তরাষ্ট্র এর ভেতরেই বাড়ছে অসন্তোষ। সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। মার্কিনীদের বড় একটি অংশ এই যুদ্ধকে দেশের স্বার্থ বিরোধী বলেই মনে করছেন। পলিটিকো এবং পাবলিক ফার্স্ট পরিচালিত জরিপ অনুযায়ী মাত্র ৩৮% নাগরিক ইরান বিরোধী সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। অথচ কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অভিযান শুরু করার সময় প্রশাসনের প্রত্যাশা ছিল ভিন্ন। বাস্তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই জনসমর্থন কমছে। জরিপ বিশ্লেষণে দেখা যায় অনেক আমেরিকান মনে করছেন আন্তর্জাতিক সংঘাতে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে প্রেসিডেন্ট দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা ভোটারদের মধ্যেও দ্বিধা তৈরি হয়েছে। প্রায় ৪১% নাগরিকের মতে ইরান সংকট সমাধানে হোয়াইট হাউসের সুস্পষ্ট কোনো কৌশল নেই। যদিও হোয়াইট হাউস থেকে বারবার দাবি করা হচ্ছে যুদ্ধ শেষের পথে এবং লক্ষ্য অর্জন প্রায় নিশ্চিত, বাস্তবে সেই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না অধিকাংশ মানুষ। জরিপ বলছে মাত্র ১৫% নাগরিক প্রেসিডেন্টের এই দাবির সঙ্গে একমত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি রিপাবলিকানদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিশিগান ভিত্তিক কৌশলী জেসন রো মন্তব্য করেছেন, ট্রাম্প এক সময় বিদেশে যুদ্ধের বিরোধিতা করে জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু বর্তমান অবস্থান সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এদিকে যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতেও। জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চাপ বাড়ছে, যা সামনে আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতিতে ভোটারদের মধ্যে এক ধরনের ক্লান্তিও স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে সাম্প্রতিক নৌ অবরোধের সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে চাপ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে, যা বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। আন্তর্জাতিক মঞ্চে কঠোর অবস্থান নিলেও দেশের ভেতরে রাজনৈতিকভাবে ক্রমেই কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয়তা কমার এই প্রবণতা অব্যাহত থাকলে এর প্রভাব আগামী নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।